তাকে ফোন করে পলিটিক্যাল কথা বলেছে যে তৃণমূলে যোগদান করুন। এগুলো সব ভদ্র হয়ে যান, ভদ্র হয়ে যান। ইলেকশন কমিশনকে বাধ্য করাবো এমসিসি অনুযায়ী কাজ করতে, পুলিশকে বাধ্য করাবো নিরপেক্ষ হতে। পুলিশ কমপ্লিটলি নিরপেক্ষ হয়ে যান। বেতন সরকার দেয়, বেতন কিন্তু পিসিও দেয় না, তৃণমূলে দেয় না, আইপ্যাকও দেয় না, কেউ বাঁচাতে পারবে না। ভুল যে পদক্ষেপ, মানে ভুল জায়গায় হাত দেওয়া। অন্যের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু বিশ্বনাথ ব্যানার্জির ক্ষেত্রে তৃণমূলে যাওয়া এটা চারপাশে তাসের ঘরের মতো ভাঙে উনি আটকাতে পারবেন? উনি যে একতরফা কাজ করেন সেটা জেলার মানুষ সকলে জেনে গেছে। যেদিন ভারতীয় জনতা পার্টির প্রথম লিস্ট বেরোয়, এখানকার বিশিষ্ট নেতা, জেলার নেতা বিশ্বনাথ ব্যানার্জিকে দল মনোনয়ন দেয়। উনি হোয়াটসঅ্যাপ কল করে উনি এবং আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে দিয়েছিলেন। আমাদের কাছে কমপ্লিট রেকর্ডটা আছে। আফটার এমসিসি এগুলো পুলিশের কাজ নয়, পুলিশের কাজ নয় আইপ্যাকের সঙ্গে কথা বলে এগুলো করা। এই সেম অভিযোগ তমলুকের এসডিপিও, নন্দীগ্রামের আইসির বিরুদ্ধে আছে। আমি সতর্ক করে দিয়ে গেলাম। আপনি বলবেন আমার কাছে বিশ্বনাথ ব্যানার্জি সব রেকর্ডিং করে আমাকে দিয়েছে, বিশ্বনাথ ব্যানার্জির বাড়ি থেকে আসছি। এটা পুলিশের কাজ নয়, বেতন তৃণমূল দেয় না, ট্যাক্সের টাকায় বেতন পান, অশোক স্তম্ভ লাগানো আছে। বিএনএস অনুযায়ী, ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী কাজ করতে বলবেন। উনি নিজে থাকলে আমি বলে যেতাম। আমি অন রেকর্ড সিসিটিভির সামনে ডিউটি অফিসারকে খুব পোলাইটলি এবং জেন্টলি বলে গেলাম। প্রথম থেকেই তো বলেছি, দলের সঙ্গে তো কোনো সম্পর্ক ত্যাগ করার ব্যাপার নেই। তো সেই জায়গায় একটুখানি আঁকে বইছিল। দাদা এসেছিলেন, দাদা আমাকেও ডেকেছিলেন এতে, দাদা নিজে আসবেন বলেই এতে বলেছেন। দাদা এসেছিলেন, দাদার সঙ্গে মোটামুটি কথা হয়েছে। এক কথায় বলি, আমি ভারতবর্ষকে ভালোবাসি, মোদিজিকে ভালোবাসি, বিজেপিকে ভালোবাসি। তৃণমূলের তরফ থেকে কি আপনার সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল? একাধিকবার, কিন্তু ভুল যে পদক্ষেপ, মানে ভুল জায়গায় হাত দেওয়া। অন্যের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু বিশ্বনাথ ব্যানার্জির ক্ষেত্রে তৃণমূলে যাওয়া এটা মানে এটাও স্যান্ডো গেঞ্জির পকেটের মতো। বিশ্বনাথ ব্যানার্জি কি আবার লড়াইয়ের ময়দানে দেখা যাচ্ছে? সেটা আপনারা কাল থেকে বুঝতে পারবেন। তিলক চক্রবর্তী ঘুম কাটার জন্য যথেষ্ট, কাল থেকে বুঝতে পারবেন। অভিযোগ করলেন যে আপনাদের আপনাকে ফোন করেছেন এটা আমি কিছু বলবো না, বা দাদা সবই জানেন বিষয়গুলো কি হচ্ছে না হচ্ছে, সেগুলো নিশ্চয়ই আমি এই বিষয়গুলো কিছু বলবো না। একাধিক তৃণমূলের নেতৃত্ব তারা দেখুন, এটা 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 আমি মানে এই বিষয়টা নিয়ে আমি এত বেশি দেখছি না। এটা বিজেপির ক্ষেত্রেও যদি হয়, কেউ যদি টিএমসিরও কোনো জায়গায় কেউ যদি পদক্ষেপ, আমরাও চেষ্টা করবো তাকে নেওয়ার জন্য। তাদের পক্ষ থেকে থাকবে, কিন্তু সেটা যাওয়া না যাওয়াটা সেটা আমাদের ব্যাপার। ওসি এসছে, ওকে পাইনি, চলে গেছে, মানে পালিয়েছে হয়তো। আমি ডিউটি অফিসারকে বলে গেছি, যেদিনকে বিজেপির প্রার্থী তালিকা বেরোয়, আমাদের বিশিষ্ট নেতা প্রার্থী পদের অন্যতম দাবিদার বিশ্বনাথ ব্যানার্জি মনোনয়ন পাননি। তাকে ফোন করে পলিটিক্যাল কথা বলেছে যে তৃণমূলে যোগদান করুন। এবং উনি তো কথা বলেছেন, আরও কনফারেন্স করে আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন, সিনিয়র পুলিশ অফিসার। আমি নামটা আজকে বলছি না, দরকার হলে নামটা পরে বলে দেবো। আমার কাছে কমপ্লিট রেকর্ড রয়েছে। এই একই কাজ গত পরশুদিন দুপুরে এসডিপিও তমলুক করেছে, তার চেম্বারে সিসিটিভি ফুটেজ আছে। কিছু বিজেপির লোককে ডেকে বলেছে নির্দল প্রার্থী দিন। আপনারা জানেন, ওখানে তৃণমূলের মিছিলে গেছিল ওই মীর কাজী বলে একজন সিভিক ভলেন্টিয়ার্স, ডিমোরালাইজ হয়েছে বিজেপির কমপ্লেনে। সিভিক ভলেন্টিয়ার্সদেরও বলছি, এতদিন যা করেছেন ইলেকশন পিরিয়ডও করবেন না। নন্দীগ্রামে একজন সিভিক ভলেন্টিয়ার, আমরা কমপ্লেন করেছিলাম ভিডিও ফুটেজ দিয়ে, তাকে ডিমোরালাইজ করেছে, মানে অ্যাজ পার নর্মস অ্যান্ড রেকর্ডস ডকুমেন্টের উপরে। পুলিশ কমপ্লিটলি নিরপেক্ষ হয়ে যান। বেতন সরকার দেয়, বেতন কিন্তু পিসিও দেয় না, তৃণমূলে দেয় না, আইপ্যাকও দেয় না, কেউ বাঁচাতে পারবে না। আমরা এবারের নির্বাচন অন্যভাবে করব, পরিষ্কার কথা। আমাদের লোকদের এসব করতে পারবেন না আপনারা। মহিষাদল থানার ওসির বিরুদ্ধে কি নির্বাচন কমিশনে অভিযোগ করবেন? অভিযোগ না, আজকে বলে গেলাম, সতর্ককরণ করে গেলাম। এরপরে করলে
নিশ্চয়ই করব। ইলেকশন কমিশন উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। তৃণমূলের প্রার্থীর মিছিলে স্লোগান দিচ্ছেন, পারেন না দিতে? হোম ডিপার্টমেন্ট থেকে বেতন দেয় 10,000 পাক আর 9,000 পাক যাই পান, হোম ডিপার্টমেন্টের সঙ্গে পুলিশদের রিলেটেডে। এগুলো সব ভদ্র হয়ে যান, নইলে আপনি বলছেন অন্যরকম নির্বাচন মানে ওরা আইন মানতে বাধ্য করব, যা দরকার তাই করব। ইলেকশন কমিশনকে বাধ্য করাবো এমসিসি অনুযায়ী কাজ করতে, পুলিশকে বাধ্য করাবো নিরপেক্ষ হতে। এগুলো পার্টি অফিস নয়, নীল সাদা রং লাগিয়ে দেওয়া মানে পার্টি অফিস নয়, জনগণের জায়গা। যদি দেখা যায় চারপাশে তাসের ঘরের মতো ভাঙে, উনি আটকাতে পারবেন? এরকম অনেক বিশ্বনাথ বাজে দলে বিক্ষোভ দেখাচ্ছে। উনি যে একতরফা কাজ করেন সেটা জেলার মানুষ সকলে জেনে গেছে। এই আদি বিজেপি যে একদম দিশেহারা, কোনো মর্যাদা পাচ্ছে না, সেটা সকলে জানে। উনি এরকম করে চাপা দিয়ে পারবেন না। আপনি একবার এলেন, একটা কিছু দিলেন, তাতে থেমে যাবে, সব জায়গায় খাম দিয়ে থামানো যাবে না। আপনি মনে করলেন যে ওতেই বোধহয় ঠিক হয়ে যাবে, ঘটনা এটাই। মহিষাদলে গতবারে সে কন্টেস্ট করেছে, সে দাবিদার। আপনি যে পার্টিগুলো না, আমরা জানি ভারতীয় জনতা পার্টির প্রথম যে আদর্শ, যে যারা দীর্ঘদিন দলের সঙ্গে থাকবে তারা মেম্বারশিপ পাবে, তারা দলের অনুমোদন পাবে। এটা যদিও তাদের দলের ব্যাপার। এই জন্য বিশ্বনাথ নয়, অনেক বিশ্বনাথের বিক্ষোভ দেখানোর কারণ এটাই। চমকে ধমকে কিছু লাভ হবে না। 2026 সালের বিধানসভা নির্বাচনে উনি কত দিক সামলাবেন? নন্দীগ্রাম সামলাবেন, মহিষাদল সামলাবেন, এগরা সামলাবেন, না ভবানীপুর সামলাবেন? সামলান, ভালো তো, সামলাতে পারলে ভালো। কিন্তু মানুষ ঠিক করে ফেলেছে 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে। কোনো অঙ্কেই ভারতীয় জনতা পার্টি বাংলায় আসতে পারবে না। সুমন থেকে আরম্ভ করে সমস্ত টিভি চ্যানেল কী বলছে, সাংবাদিকরা কী বলছে, যে এদের কোনো সাংগঠনিক ক্ষমতা নেই কোনো বুথ স্তরে যে এরা বাংলায় ক্ষমতায় আসে। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।